হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেগুনি একাডেমি। তো তোমাদের সামনেই দেখো আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু এক্সাম। ইতিমধ্যেই তোমরা বহু জায়গায় বহুভাবে এবং খবর মাধ্যমে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনে গিয়েছো তোমার কি কি নিয়ে যাওয়া উচিত, কি কি নিয়ে যাওয়া উচিত নয়। তো সেগুলো চলো আজকে আমরা ভিডিওর মাধ্যমে এক ঝলকে দেখে নিই। পরীক্ষা আমাদের হতে চলেছে কবে? মার্চের 1 তারিখ এবং 8 তারিখ 2026, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন তোমাদের সামনে। তো এখানটাতে সবচেয়ে তোমাদের মনে কয়েকটা প্রশ্ন হাজির হয়েছিল যে স্যার আমার অ্যাডমিট কার্ডে কিন্তু স্যার চেয়ারম্যানের সিগনেচার নেই, তাহলে কি এটা কি অ্যাপ্লিকেবেল, বা এটা কি সত্যি আমি এক্সাম সেন্টারে নিয়ে যেতে পারবো? সত্যি কথা বলতে এটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। তোমার অ্যাডমিট কার্ডে চেয়ারম্যানের সই নেই এরকম কারুরই নেই, অনেকেরই অ্যাডমিট কার্ডে চেয়ারম্যানের সই নেই। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তুমি শুধু দেখে নেবে তোমার রোল নাম্বার আছে কিনা, বা তোমার নাম ঠিকঠাক আছে কিনা, তোমার ছবি, সিগনেচার, তোমার এক্সাম সেন্টার ঠিকঠাক পড়েছে বা আছে কিনা, বা ভেন্যু কোড ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো থাকলেই যথাযথ, কারণ তোমার যেগুলো এক্সাম হলে বা সেন্টারে লাগবে। পরবর্তী তুমি যদি দেখো তোমার কি কি নিয়ে যাওয়া যাবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না, তার একটা লিস্ট কিন্তু আমি তোমাদের এখানটায় রেখে দিয়েছি। তোমাদের যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, সেই অ্যাডমিট কার্ডের প্রিন্টেড অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। অরিজিনাল একটা ফটো আইডি, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার আইডি, প্যান, লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, কি বললাম? দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যাবে। ওকে। এবং রাইটিং টুলস অর্থাৎ পেন তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে, এবং সে পেনটা হতে হবে ট্রান্সপারেন্ট ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, বলে দিয়েছে কিন্তু পরিষ্কারভাবে। ঠিক আছে স্যার, তাহলে কোন কোন জিনিসগুলো নিয়ে যেতে পারবো না? পরিষ্কারভাবে তোমরা দেখতেই পাচ্ছ কী নিয়ে যাওয়া যাবে না। কোনো ওয়াচ অর্থাৎ ঘড়ি নিয়ে যাওয়া যাবে না, কোনো ইলেকট্রনিক্স জিনিস নিয়ে যাওয়া যাবে না, এবং কোনো রকম ফোল্ডার যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট নয় এমন কিন্তু নিয়ে যাওয়া যাবে না, বা কোনো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ট্রান্সপারেন্ট ফোল্ডার তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো কিন্তু তুমি কোনো রকম এরকম ঘড়ি বলো বা ডিজিটাল ঘড়ি বলো বা মোবাইল বলো বা ক্যালকুলেটর বলো, এগুলো নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, কি বললাম? এবং স্ট্রিক্টলি যেটা বারণ করা হয়েছে, কোনো রকম ঢাকাঢুকি জুতো পরা যাবে না, বা ঠিকঠাক মানে ঢাকাঢুকি খুব, হ্যাঁ, মানে এরকম জিনিস ইউজ করা যাবে না। তার মানে পরিষ্কার বলেও দিয়েছে খবরের মাধ্যমে, তোমরা হয়তো শুনেই ফেলেছো যে চটি পরে যাওয়ার কথা, চটি পরে যাওয়ার কথা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো তোমরাই জানো কতটা যথাযথ, বা হয়তো মনে করছেন যে চটির জন্যই বা সব চটিতেই দুর্নীতি আটকানো সম্ভব। যাই হোক, সেটা পরের কথা। তো চলো, তো এই হচ্ছে ব্যাপার। এতে পারো মাস্ক বা স্যানিটাইজার বোতল, কিন্তু সেগুলো সব ট্রান্সপারেন্ট হতে হবে। ওয়াটার বোতল যদি নিয়ে যাও, সেই ওয়াটার বোতলটাও ট্রান্সপারেন্ট হতে হবে। আশা করছি বোঝাতে পারছি তোমাদেরকে, আশা করছি বোঝাতে পারছি, ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে তোমাদের জিনিসগুলো, তোমরা বলো কতটা যথাযথ বা কতটা যুক্তিযুক্ত, সেটা তোমরা বুঝতে পারছো বা পারবে। ঠিক আছে। তো আর যদি বলো তোমাদের ডেডলাইন বা টাইম, তো টাইম বাবু 10টা AM থেকে, ঠিক আছে, তোমাদের রিপোর্টিং টাইম। সেখান থেকে তোমরা মোটামুটি 11টা 45 হচ্ছে গেট বন্ধ হবে। তাহলে গেট বন্ধ হওয়া বা এন্ট্রি ক্লোজিং টাইম হচ্ছে 11টা 45। 12টা থেকে এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমরা সবাই সবাই যেহেতু রবিবার আছে, সময় নিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবে এক্সাম সেন্টারে, এবং 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার চেষ্টা করবে, 45 যেন না হয়। ঠিক আছে, একেবারে 11th আওয়ারে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সময় হাতে নিয়ে বেরোবে, কারণ রাস্তায় জ্যামও হবে, যেহেতু এক্সাম তোমরা বুঝতেই পারছো, ঠিক কি না? তো এক্সাম দেখো কি আছে, 12টা থেকে শুরু হবে আর 1টা 50 পর্যন্ত। তার মানে তোমরা সবাই জানো 1 ঘন্টা 50 মিনিটের কিন্তু তোমাদের এক্সাম গ্রুপ সি। এবং গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ 12টা থেকে 1টা 20 পর্যন্ত, তার মানে 1 ঘন্টা 20 মিনিটের কিন্তু পরীক্ষা। এখানটায় কিন্তু গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ নেই, গ্রুপ সিতে ইংলিশ আছে। ঠিক আছে, টাইম কিন্তু অফুরন্ত টাইম, তুমি অনায়াসে সুন্দরভাবে মানে পরীক্ষা দিয়ে আসতে পারবে, তার জন্য কিন্তু যথাযথ টাইম, ঠিক কি না? তো এই হচ্ছে ব্যাপার ছিল, ঠিক। তো এন্ট্রি প্রোটোকলে তোমার কিন্তু ওখানে বলা হচ্ছে বায়োমেট্রিক চেকিং বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার চলবে, সমস্ত কিছু ভালোভাবে চেকিং হয়, মোবাইল টোবাইল তোমার কাছে আছে কি নেই সমস্ত কিছু চেক করে তারপরে কিন্তু ঢোকানো হবে। কি বললাম বোঝা যাচ্ছে? পরবর্তী ওএমআর শিট তোমাদের তো দেওয়া হবে, তোমরা সবাই জানো ওএমআর শিট কীভাবে ফিল করতে হয়, এগুলো সব আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। ঠিক, তো এগুলো তোমাদের ওএমআর শিট ফিল আপ করে জমা দিয়ে আসবে, এবং তার পাশাপাশি তোমাদের অ্যাটেন্ডেন্স শিটে সই করবে অবশ্যই অবশ্যই, রাফ ওয়ার্ক ড্রপ বক্সে ড্রপ করে আসবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু পরপর তোমাকে এক্সাম হলে মেনটেন করে তুমি আসবে। ঠিক আছে,
তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের এই যে চটি পরে যাওয়াটা তোমরা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছো একটু কমেন্ট সেকশনে জানিও। চটি পরে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত মনে করছো একটু কমেন্ট সেকশনে জানিও। তো আজকে ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ অল।